হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি কোকোনাট কুকিজ রেসিপি, অর্থাৎ নারিকেলের বিস্কুট রেসিপি। একেবারে সহজভাবে এই বিস্কুট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই। প্রথমে এই কুকিজের ব্যাটারটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এই ঘিয়ের সাথে এখন আমি হাফ কাপ তেল দিয়েছি। আপনারা পুরোটা তেল দিয়েও করতে পারেন, ঘি দিয়ে নিলে স্মেলটা খুব বেশি ভালো আসে, সেজন্য ঘি দেয়া। আপনারা চাইলে বাটারও দিয়ে নিতে পারেন। এখন দিয়েছি 1 কাপ আইসিং সুগার, অর্থাৎ চিনির গুঁড়া। চিনিটাকে আমি ব্লেন্ডার জারে করে গুঁড়া করে নিয়েছি। আপনারা পাটায় পিষিয়েও চিনিটা গুঁড়া করে নিতে পারেন। এখন এই তেল এবং চিনিটাকে বেশ কিছুক্ষণ এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনি এবং এই তেলটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই অংশটা সাদা সাদা হয়ে আসছে। এখন এর সাথে আমি ময়দাগুলো অ্যাড করে দিব। ময়দাটা আমি চালনি দিয়ে চেলে দেবো, সেজন্য এখানে একটি চালনি দিয়েছি। এর উপরে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়ে এই কুকিজটা বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এই সবগুলো শুকনো উপকরণ আমি এই চালনিটা দিয়ে চেলে চেলে দিয়ে নিচ্ছি। চালনি দিয়ে চেলে দেওয়াতে এই গুটি গুটি অংশটা আর থাকছে না। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ড্রাই কোকোনাট, অর্থাৎ শুকনো নারিকেল। আপনারা চাইলে সাথে সাথে কোরানো নারিকেলও দিয়ে নিতে পারেন। আজ আমি কোকোনাট কুকিজ তৈরি করছি, সেজন্য এই নারিকেলটাই এই বিস্কুটের মূল উপকরণ। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এই মুহূর্তে এই কুকিজের ব্যাটারটা শক্ত মনে হচ্ছে, কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে নিচে রেখে মিশিয়ে নিচ্ছি। এখন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ দিয়ে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি, অন্যটাতে চকলেট কুকিজ তৈরি করে নিব। সেজন্য 1 ভাগ দিয়ে প্রথমে আমি এই কুকিজগুলো তৈরি করে নিচ্ছি। এখানে নির্দিষ্ট একটা মাপের জন্য একটা চামচ দিয়ে আমি মেপে মেপে একটু একটু এই ডো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, তারপরে 2 হাতে মিলিয়ে রাউন্ড ডিজাইনের একটা কুকিজ বানিয়ে নিচ্ছি। দেখুন, সাইডগুলো একেবারে পারফেক্ট হয়েছে। আর খেয়াল রাখবেন যেন সাইডের অংশটা ফেটে ফেটে না আসে। এই তো একটা বিস্কুট বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ড্রাই কোকোনাটে গড়িয়ে নিচ্ছি। তারপর একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি আরেক ডিজাইনের আরেকটা কুকিজ বানিয়ে নিব। একটু ডো নিয়েছি। এখন 2 হাত দিয়ে চেপে একটু লম্বা আকৃতির একটা কুকিজ বানিয়েছি। এখন এটাকে সাইড থেকে সমান করে দিচ্ছি এবং এটাকে ডিজাইন কেটে নিচ্ছি একটি চামচ দিয়ে। চামচের সামনের অংশটা দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি এই ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই ডিজাইনটা দেখতে পারবেন। এই তো দেখুন, এই ডিজাইনের কুকিজটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও ড্রাই কোকোনাটে গড়িয়ে নিলাম। এভাবে আমার ভ্যানিলা ফ্লেভারের কুকিজগুলো রেডি হয়ে গেল। একটা আমি চুলায় বেক করব, অন্যটা আমি ওভেনে বেক করব। এগুলোকে এক পাশে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চকলেট কুকিজগুলো বানিয়ে নিব। অন্য ভাগের এই কুকিজের ব্যাটারটাতে আমি মিশিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করছি। ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা দিলে এই বিস্কুটের কালারটাও পারফেক্ট আসে আর খেতেও ভালো হয়। আমি এখানে 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা দেওয়ার পর এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি, কারণ শুকনো ভাব, সেজন্য আমি এই দুধটা দিয়ে নিচ্ছি। এই দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা ড্রাই মনে হচ্ছিল, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে এই ব্যাটারটার সাথে কোকো পাউডারটা মিশিয়ে নিয়েছি। এই তো দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি কুকিজগুলো তৈরি করে নিব। এখন এই ব্যাটার থেকে 1 মুঠো পরিমাণ ব্যাটার নিয়েছি। নিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নিচ্ছি, গোল শেপ করে নিচ্ছি। তারপরে এই কুকিজগুলো আমি ছাঁচের সাহায্যে ডিজাইন করে নিব। আপনারা ওই ডিজাইনগুলোর মতো ডিজাইনও করে নিতে পারেন, তবে আমি এগুলো ছাঁচের সাহায্যে ডিজাইনগুলো করে নিচ্ছি। 2 হাত দিয়ে ঘষে গোল করাটাকে চ্যাপটা করেছি। এখন ছাঁচ দিয়ে চাপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই তো একটা কুকিজ রেডি হয়ে গেল। এখন আমি আরেক ডিজাইনের আরেকটা কুকিজ বানিয়ে নিব। এভাবে আমি 2 ডিজাইনের এই চকলেট কুকিজটা বানিয়েছি। আবারও 1 মুঠো পরিমাণ নিয়ে এই ছাঁচের উপরে দিয়ে আমি চাপ দিয়েছি। এতে করে আরেকটা কুকিজ রেডি হয়ে গিয়েছে। আর সাইডগুলো আমি হাত দিয়ে চেপে চেপে ঠিক করে দিচ্ছি। অপর পাশ দিয়েও আমি আরেকটা ছাঁচ দিয়ে চাপ দিয়েছি। এতে করে এই কুকিজটা রেডি হয়ে গিয়েছে। আর এখন সাইড থেকে বাকি অংশটাকে আমি ফেলে দিচ্ছি। ছাঁচ থেকে কুকিজটা তুলে সাইডটাকে আমি সমান করে দিচ্ছি। সবগুলো কুকিজ রেডি করে নিয়েছি।
এখন এগুলাকে বেক করে নিব। আর এই কুকিজগুলো আমি চুলায় এবং ওভেনে দুইটাতেই বেক করব। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি কুকিজের ট্রেটা দিয়েছি, দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি আরেকটা ট্রে দিয়ে নিচ্ছি ওভেনে। ওভেনটা 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। আমি এখানে 5 মিনিট প্রিহিট করে এখন এই কুকিজের ট্রেটা দিয়ে নিচ্ছি। ওভেনের দরজাটা আটকে দিয়ে টাইম সেট করে দিচ্ছি। আমি প্যানাসোনিকের কনভেনশন ওভেনে এটা বেক করছি। কনভেনশন মোডে দিয়ে টাইম সেট করে নিচ্ছি। 180 ডিগ্রিতে আমি 20 মিনিট সময় সেট করে দিচ্ছি। অবশ্য ইলেকট্রিক ওভেনেও এই কুকিজটা ভালোভাবে রেডি করা যায়। আমি ইলেকট্রিক ওভেনেও তৈরি করি এবং কি এই কনভেনশন ওভেনেও তৈরি করি। চুলায় কুকিজটা হতে একটু সময় লাগে, ওভেনে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। ওভেনে এক ধাপের কুকিজ রেডি হয়ে গেল। এখন এটাকে বের করে নিচ্ছি। বের করে আমি আরেকটা ট্রে দিয়ে দিচ্ছি। এভাবে 2 ধাপে আমি ওভেনে কুকিজগুলো রেডি করেছি আর চুলায় করেছি এক ধাপে। এদিকে চুলাটাও রেডি হয়ে গিয়েছে, একেবারে অল্প আছে। চুলায় বেক করেছি 20 মিনিট। 20 মিনিট পর এই কুকিজগুলোকে চেক করে নিচ্ছি। যদিও কুকিজগুলো এখনও নরম রয়েছে, এটা ঠান্ডা হওয়ার পর একেবারে পারফেক্ট হয়ে যায়। দেখুন কুকিজের নিচের অংশটা পড়ে যায়নি। এখন এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ট্রে থেকে তুলে নিব, কারণ এখনও এই কুকিজটা নরম রয়েছে। আর ওভেনেরগুলো আমি কুলিং ট্রেতে করে ঠান্ডা করে নিয়েছি। এই তো সবগুলো কুকিজ এখানে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।